রহমান রহিম মঞ্চে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, যিনি শাপলা কলিকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক ভাই। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, বাংলাদেশ খেলাফত মজলিসের হাতিয়া উপজেলা সভাপতি এবং এই তিন দল সহ অন্যান্য দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। প্রিয় বুড়িচরবাসী, আমি আপনাদের এখানে আপনাদের সন্তান হিসাবে, বুড়িচরের ছেলে হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এই বুড়িচরে জন্ম নিয়ে এই বুড়িচরে বড় হয়েছি, আপনাদের হাত ধরে বড় হয়েছি, আপনাদের চোখের সামনে বড় হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়তো আপনাদের আগে আপনাদের সাথে একসাথে মিছিল করতাম, এখন একটু সামনে দাঁড়িয়েছি, কিন্তু আমাদের মন হৃদয় একসাথে একই চিন্তায় উদ্ভাসিত। আপনারা যেমন চিন্তা করেন, আপনারা যেমন স্বপ্ন দেখেন, আমরাও ঠিক তেমনই স্বপ্ন দেখি, এর থেকে ব্যতিক্রম কিছু নয়। আমি আজকে এই গণমিছিলে উপস্থিত হাজার হাজার জনতাকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আমাকে ঋণী করে দিয়েছেন। আবারও বলছি, আপনারা আমাকে ঋণী করে দিয়েছেন। আপনাদের সন্তান হিসাবে আজকে বুড়িচরের ইতিহাসে অথবা একক ইউনিয়ন হিসাবে হাতিয়ার ইতিহাসে সবচেয়ে বড় গণমিছিল উপহার দিয়েছেন। আপনাদের সবাইকে এই গণমিছিল উপহার দেওয়ায় আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কোন দলের বিরুদ্ধে বলবো না, আমি কোন ব্যক্তির বিরুদ্ধে বলবো না, আমি বলবো আমরা কি করতে চাই সেটা নিয়ে। আমি বলবো এই হাতিয়ার মানুষজন, এই বুড়িচরের মানুষজন, কে কোন দল করেছে, কে আওয়ামী লীগ করেছে, কে বিএনপি করেছে, কে জামাত করেছে, কে এনসিপি করেছে, সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে কে সন্ত্রাস করেছে সেটা, আমার কাছে ম্যাটার করে কে জুলুম করেছে সেটা। আমরা জালেমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে। সুতরাং জালেম ছাড়া যারা সাধারণ মানুষের উপর জুলুম করেছে, তারা ছাড়া সকল সাধারণ মানুষ, আগে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, যাই করুক, আমাদের এই 10 দলে আহ্বান রইল সকলের প্রতি। আসুন, অতীত ভুলে গিয়ে আমরা সকলে মিলে একটি সুন্দর হাতিয়া গড়ে তুলি। বুড়িচরের মানুষকে বলবো, আপনারা আমার পরম আত্মীয়, আপনারা আমার পরম আত্মীয়, আপনারা সকলে আমার কাছে সবচাইতে নিরাপদ। আবারও বলছি, সন্ত্রাস ছাড়া, চাঁদাবাজ ছাড়া, তারা হুমকি ধমকি দেয়, তারা ছাড়া সকল সাধারণ জনতা, সকল ভোটার, সকল নাগরিক আমাদের কাছে নিরাপদ। আপনাদের সকলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করব, কিন্তু সন্ত্রাসী কার্যক্রম করলে কঠোর হস্তে প্রতিহত করবো ইনশাআল্লাহ। হুমকি দামকি দিয়ে দাবিয়ে রাখতে পারবেন না, হুমকি দামকি জনস্রোতে ভেসে চলে যাবে। আপনাদেরকে বলছি, যারা হুমকি দামকি দিয়েছেন বা সামনে দিবেন আশা করছেন, সামনের দিনে প্রতিটা হুমকিকে রেকর্ড করা হবে এবং এটা প্রমাণ হিসাবে তুলে দেওয়া হবে, দেখা যাবে বাড়িতে থাকতে পারেন কিনা। আপনারা ভালো তো আমরাও ভালো, কারণ আমরা সাধারণ মানুষের সাথে রাজনীতি করে, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আপনারা হুমকি দিয়েন না, আপনারা প্রচার প্রচারণা করেন, মানুষের ধারে ধারে যান, মানুষকে বুঝান কেন আপনারা আমাদের চাইতে ভালো। যদি মানুষ মনে করে আপনারা আমাদের চাইতে ভালো, অবশ্যই আপনাদের পিছনে মানুষ স্লোগান দিবে। আমরা হাতিয়াকে নিয়ে পরিকল্পনা গ্রহণ করেছি, তবে বুড়িচরের সন্তান হিসাবে বুড়িচরের জন্য আমার আলাদা পরিকল্পনা রয়েছে। আমি মনে করি বুড়িচরের 48,000 ভোটের মধ্যে বুড়িচরবাসী ইনশাআল্লাহ 100% ভোট আমাকে উপহার দিবে ইনশাআল্লাহ। মা বোনরা সকলেই উদ্বিগ্ন হয়ে আছে, এই বুড়িচর থেকে আমরা বিজয়ের মালা পরব ইনশাআল্লাহ। আমি প্রথমেই বলছি, হাতিয়া নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে, ঠিক তেমনি বুড়িচর নিয়েও আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। প্রথমত
আমরা এই বুড়িচরের যেই পর্যটন স্পট গুলো রয়েছে সেই পর্যটন স্পট গুলোকে নতুন ভাবে সাজিয়ে তুলবো ইনশাআল্লাহ।